আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অফ দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি আপনাদেরকে শেয়ার করব। এই ডেজার্ট রেসিপিটি আমি একটু সহজ করেই দেখানোর চেষ্টা করেছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বাটার। বাটারটা আমি আগে গলিয়ে নিব। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। বাটারটা গলে গেছে। এখন আমি এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই ময়দাটা বাটারের মধ্যে একটু ভেজে নিতে হবে। এখানে কিন্তু ময়দাটাই ইউজ করতে হবে, আটা ইউজ করা যাবে না। ময়দাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আধা লিটার তরল দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, নরমাল করে নিয়েছি। এখন এই দুধটা আস্তে আস্তে দিব আর একটা হুইস্কি দিয়ে নাড়তে থাকবো। একবার আমি এই দুধটা দিব না, আস্তে আস্তে দিব আর নাড়তে থাকবো। নাড়া কিছুতেই বন্ধ করা যাবে না। এখানে যদি নাড়া বন্ধ করে দেন তাহলে দলা বেঁধে যাবে এবং প্যানের গায়ে লেগে যাবে। বাকি দুধটুকুনো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি একটা হুইস্কি দিয়ে নাড়তে থাকবো। মিশ্রণটা জাল করার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন আবার জাল করে নিতে হবে। একটা থকথকে ভাব আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। মিশ্রণটার মধ্যে একটা থকথকে ভাব চলে এসেছে। এরকম হলে নামিয়ে নিতে হবে। এখন আমি মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিব। আমি এখানে একটা 4 কোনা কাচের বাটি নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি এই কাচের বাটিতে ঢেলে দিব। একটা স্প্যাচুলা দিয়ে মিশ্রণটা একটু সমান করে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে আমি কয়েক মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এই কয়েক মিনিটে মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে যাবে। আমি এখানে একটা বড় বাটি নিয়েছি। এখন এই বাটিতে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। দুধের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কোকো পাউডার, 3 টেবিল চামচ চিনি, 1 চিমটি লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্রিম। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখন সবকিছু একসাথে একটা হুইস্কি দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়েছি। আমি এখন এই মিশ্রণটা একটু জাল করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন প্যানে ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই মিশ্রণটা 5 থেকে 6 মিনিট একটু জাল করে নিলেই হবে। অনবরত এভাবে নাড়তে থাকতে হবে। মিশ্রণটার মধ্যে বলক চলে এসেছে। এখানে আমি একটা
ডার্ক চকলেট নিয়েছি, আপনারা যে কোনো ডার্ক চকলেট নিতে পারবেন। এখন এই ডার্ক চকলেটটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব। আমি চকলেটটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে আবার এই চকলেটটা একটু গলিয়ে নিতে হবে। চকলেটটা গলে গেছে, মিশ্রণটাও তৈরি হয়ে গেছে। এরকম ঘন হয়ে আসলেই নামিয়ে ফেলতে হবে। এরকম ঘনত্বটা এরকম হতে হবে। এখন আমি মিশ্রণটা নামিয়ে ফেলব। আমি 4 কোনা কাচের বাটিতে যে মিশ্রণটা ঢেলে নিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে একদম জমে গেছে। এখন এই মিশ্রণের উপরে আমি এই চকলেটের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। চকলেটের মিশ্রণটা আমি ঢেলে একটা স্প্যাচুলা দিয়ে একদম সমান করে দিয়েছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টা। এই 5 থেকে 6 ঘন্টায় ফ্রিজে এই মিশ্রণটা একদম সেট হয়ে যাবে। তাহলে ফিরে আসছি 6 ঘন্টা পর। আমি 6 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই 6 ঘন্টা ডেজার্টটা একদম সেট হয়ে গেছে। এখন এই ডেজার্টের উপরে আমি একটু কোকো পাউডার ছিটিয়ে দিব। কোকো পাউডারটা আমি উপরে এভাবে ছিটিয়ে দিচ্ছি। আশা করব আমার এই ডেজার্ট রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই আপনারা বাসায় ট্রাই করবেন এটা। আজ তাহলে এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি ডেজার্টটা কেটে নিয়েছি। আবারও একটু কেটে দেখাচ্ছি।